তীব্র রোদ আর চরম গরমে হাতে পাত্র নিয়ে জলাশয় থেকে জমিতে পানি সেচ দিচ্ছেন ৬৫ বছর বয়সী কৃষক বাসেদ মিয়া। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নষ্ট হয়ে গেছে তার বৈদ্যুতিক সেচ পাম্পটি। শুধু বাসেদ মিয়াই নন, ভৈরব সহ সারা দেশের বহু কৃষকই সেচের মৌসুমে বিদ্যুতের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন। ক্ষতি হচ্ছে, পানি দেওয়ার ক্ষতি হচ্ছে, পানি দেওয়ার ক্ষতি হচ্ছে। এরপরে রাত্রে ধরেন ঘুমাইলে শান্তির মধ্যে ঘুমান না। কৃষিকাজ করে গেলাম খুব পরিশ্রমের কাজ, শান্তির মধ্যে গিয়ে ঘুমানিটা খুব করুন হচ্ছে। আর যদি শান্তির মধ্যে ঘুমান যা তাহলে শরীরের কাজটা সরে গেল। পাম্প বিকল হয়ে পড়ায় বাধ্য হয়ে জমি চাষে হাতে সেচ দিতে ক্যানেল বা লম্বা নালা খনন করেছেন এই বৃদ্ধ কৃষক। নিজেদের বিদ্যুৎ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ থাকলে কৃষকদের এই দুর্ভোগ পোহাতে হতো না। পরিবিদ্যুৎ করে দিলে আমরা খুব সুবিধা হইব। সরকার যে এটা করে দেয় কৃষকের লাগি তা সুবিধা হইব। আমরা সুবিধার দরকার, আমরা তো চাই সুবিধার মধ্যে চলার। আমরা তো আন্দোলন করবার লেগে যাই না, সরকার নামাবার লেগে যাই না। আমরা রয়েছে ভালোবার চলতে হলে আমরা সারা গেল। এই জিনিসটা আমরা কাজ। বিশেষজ্ঞদের মতে দেশের বিদ্যুৎ ব্যবস্থা আমদানি করা এনএলজি, কয়লা ও জ্বালানি তেলের ওপর অতিরিক্ত নির্ভর করায় বৈশ্বিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটে বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এতে অলস পড়ে আছে দেশের প্রায় অর্ধেক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা। এই অচল অবস্থা কাটাতে মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে অ্যাগ্রিভোল্টাইক্স নামের একটি পরীক্ষামূলক পাইলট প্রকল্প। ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এবং H&M ফাউন্ডেশনের সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পে কৃষিজমি অধিগ্রহণ না করেই উপরে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, আর নিচে চলছে ধান, ধনিয়া ও লাল শাকের চাষ। You don't need to acquire land anymore. If this works, then we can share the land, go into a 30-year land lease model, grow crops underneath and grow power on top. কৃষি খাতের কোনো ক্ষতি না করে কৃষকদের বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা এনে দেয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। যদি এই মডেলটি সফল হয় তবে তা দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ সংকট মোকাবেলায় এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।